বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি অনেক ফ্যান ফলোয়ার ছিল বাংলাদেশে, যাকে একটা নিরীহ ছেলে সবাই ভাবতো। রাইট নাও আমিও ওনাকে অনেক ভালো একটা ছেলে ভাবতাম, যদিও জুলাই আন্দোলনের সময় উনি সরকারের বিপক্ষে কথা বলছে এবং স্টুডেন্টের বিপক্ষে কথা বলছে এবং সরকারের পক্ষ নিয়ে কথা বলছে। সো আমি শুধুমাত্র সেটাই জানতাম যে এতটুকুই অপরাধ ছিল। কিন্তু তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার হওয়ার পর যে চাঞ্চল্যকর তথ্য বের হয়ে আসতেছে, আমি দেখে ইমপ্রেস। নট অনলি মি, শুধুমাত্র যে আমি দেখে এই বিষয়গুলো ইমপ্রেস, বিষয়টা কিন্তু এরকম না, সারা বাংলাদেশের মানুষ কিন্তু এটা নিয়ে ইমপ্রেস হয়ে যাচ্ছে। সো এরকম একটা ছেলে, এরকম একটা ভালো ছেলে, এরকম একটা জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশের, এরকমও নির্যাতন করতে পারে মানুষের উপরে, এটা দিন তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার না হইতো, রাইট নাও এখন পর্যন্ত সারা বাংলাদেশে এগুলো উন্মুক্ত হতো না এবং সব মানুষে ওনার বিপক্ষে কথা বলতো না। যারা নির্যাতিত হয়েছে, যারা হচ্ছে অ্যাকচুয়ালি নির্যাতিতরা প্রপারলি ভাবে নির্যাতিত হয়েছে, তৌহিদ আফ্রিদির কথিত সেটা যেন জটিলভাবে যেন মাইট দূর করা হয়েছে, এই বিষয়গুলো তো মিডিয়াতে সামনে চলে আসতো না যদি রাইট নাও এখন পর্যন্ত তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার না হইতো। কারণ হচ্ছে তৌহিদ আফ্রিদির একটা সাম্রাজ্য ছিল যেখানে তৌহিদ আফ্রিদিকে ভয়ে কেউই কথা বলার কোনো সুযোগই পেত না। তো এই যে তৌহিদ আফ্রিদি গতকাল যেন গ্রেপ্তার হওয়ার পর বা 2 দিন আগে যেন গ্রেপ্তার হয়েছে, গ্রেপ্তার হওয়ার পর যারা তৌহিদ আফ্রিদির কর্তৃত্ব নির্যাতিত হয়েছে, তারা একের পর এক মুখ খোলা শুরু করছে। ফেসবুকে সিয়াম না কি জানি একটা ছেলের নাম দেখবেন, লাইভে আইসা যেন ওর বর্ণনাটা দিছে, আপনি যদি ওর লাইফটা দেখেন, ওকে যেন কিভাবে নির্যাতন করছে, এই লাইফটা দিন আপনারা দেখেন, তাহলে আপনার চোখে দিয়েও পানি চলে আসবে যেন তৌহিদ আফ্রিদি একটা অমানুষ, এরকম একটা অমানুষ হতে পারে। সো এই যে যেন মানে ক্ষমতা তো কখনোই দীর্ঘস্থায়ী হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে পৃথিবীতে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। সো আল্লাহ তাআলা এরকম বলে না অন্যের উপরে জুলুম করো, অন্যকে মারধর করো, অকারণে অন্যায়ভাবে এই করো সেই করো। সো সবচেয়ে বেশি ইমপ্রেস হচ্ছে একটা গুন্ডা, একটা হচ্ছে বদমাইশ, একটা হচ্ছে কি বলে সেটাকে, এরকম একটা পার্সন এরকম একটা কাজ করুক, কিন্তু তৌহিদ আফ্রিদির মতন একটা ভালো ছেলে, নিরীহ ছেলে, যারা বাংলাদেশের মানুষ, মানে ওর ফ্যান ফলোয়ার হিউজ পরিমাণ একটা ফ্যান ফলোয়ার ছিল বাংলাদেশে, আপনারা জানেন। সো এর যে এরকম অ্যাক্টিভিটিস, এরকম কার্যকলাপ, এটা হচ্ছে মানে আনবিলিভেবল। অর্থাৎ আমিও বিশ্বাস করতে পারছিলাম না যে তৌহিদ আফ্রিদি এরকম টর্চার সেল থাকবে, যাদের যেই ওর বিপক্ষে গিয়ে কথা বলবে তাকে ডেকে নিয়ে একটা রুমের মধ্যে আটকায় রাখে ওকে নানানভাবে নির্যাতন করবে বা কথা বলবে বা এরকম কিছু করবে, এবং প্রশাসনের লোক দিয়েও অনেককে এরকম কাজ করাইছে। সো এগুলা তো আনবিলিভেবল, এগুলা বিশ্বাস করার মতো না। আমিও রাইট নাও এখন পর্যন্ত বিশ্বাস করতে পারতেছি না যে তৌহিদ আফ্রিদি যে ওর যে মানে মিডিয়ার সামনে যে নিউজগুলো মানে এখন উঠে এসেছে, এগুলো প্রপারলি ভাবে ইনভেস্টিগেশন করা হোক। ইনভেস্টিগেশন করার পর দুদিন আরো মানে যদিও এগুলো প্রমাণিত হয়েছে, বাট আরো ইনভেস্টিগেশন করুক, কারণ ইনভেস্টিগেশন করার তো কোনো লিমিট নাই। ইনভেস্টিগেশন করে দেখুক যে আসলে তৌহিদ আফ্রিদি এরকম কিনা। সো আমার রাইট নাও আমার নিজের এই বিশ্বাস হচ্ছে না যে তৌহিদ আফ্রিদির মতন এই যে একটা জনপ্রিয় ব্লগার বাংলাদেশের বা কন্টেন্ট ক্রিয়েটর আপনারা বলেন, এর মতন ছেলে, এরকম একটা ছেলে, এত ভালো একটা ছেলে, সবাই জানে কত সুন্দর ব্লগ করে, কত সুন্দর কথা বলে, ওর যেন ক্যামেরার সামনে যেন বিহেভিয়ার, এটা গুড একটা বিহেভিয়ার ছিল। বাংলাদেশের একটা পরিচিত মুখ ছিল তৌহিদ আফ্রিদি নামে। কিন্তু গ্রেপ্তারের পর একের পর এক যে চাঞ্চল্যকর তথ্য বের হয়ে আসতেছে, এগুলা দেখে সবাই অবাক হয়ে যাচ্ছে। যদিও তৌহিদ আফ্রিদি সম্পর্কে অনেকেই জানে, অনেকেই আগে থেকেই জানে তৌহিদ আফ্রিদি কেমন, বাট 50% মানুষ কিন্তু জানে না যে তৌহিদ আফ্রিদি এতটা ভয়ঙ্কর ছিল। কারণ তৌহিদ আফ্রিদির বিপক্ষে যায় কেউ কথা বলার সুযোগই পাইছে না। অনেকেই কন্টেন্ট ক্রিয়েশন ছেড়ে দিতে যাচ্ছে, অনেকেই নির্যাতিত হওয়ার জন্য যা যা দরকার তৌহিদ আফ্রিদির সাথে মাফ চাইছে। একটা মানুষ এতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে, একটা মানুষ এতটা ভয়ঙ্কর হতে পারে, এটা তৌহিদ আফ্রিদিকে যদি না দেখা যায় বা না দেখতো বাংলাদেশের মানুষ, তাহলে সেটা অন্তত কেউই বিশ্বাস করতো না। অনেকে বলতেছে তৌহিদ আফ্রিদির যে মানবতা আছে, এই মানবতাটা দেখিয়ে তৌহিদ আফ্রিদিকে ছেড়ে দেওয়া হোক, কারণ এখানে একটা আবেগ কাজ করতেছে। তৌহিদ আফ্রিদি বলতেছে ওর কিডনির প্রবলেম আছে এবং ওর যে ওয়াইফ আছে, ওর ওয়াইফ হচ্ছে 6 মাসের প্রেগনেন্ট, অর্থাৎ অন্তঃসত্ত্বা। সো এখানে একটা আবেগের বিষয় চলে আসে যে তৌহিদ আফ্রিদি আসলে ছেড়ে দেওয়া হোক বা এরকম একটা কিছু করে হোক, অ্যাটলিস্ট ওয়াইফের পাশে থাকতে পারে, আর যেহেতু হার্টের কিডনির সমস্যা আছে। কিন্তু তৌহিদ আফ্রিদি এই যে কার্যকলাপ গুলা করছে, এই যে অ্যাক্টিভিটিস গুলা করছে,
একই মাপ পাওয়ার যোগ্য, মানবতা দেখানোর যোগ্য, ওর প্রতি কি আবেগ দেখানোর যোগ্য? তৌহিদ আফ্রিদির ফ্যান ফলোয়ার যারা আছেন, তৌহিদ আফ্রিদির ফ্যান ফলোয়ার আপনারা কি মনে করেন? রাইট নাও এখন পর্যন্ত যারা তৌহিদ আফ্রিদির ফ্যান ফলোয়ার আছেন, আপনাদের ওপিনিয়নটা কি? এখন তো তৌহিদ আফ্রিদির যে অ্যাক্টিভিটিস আছে, সব অ্যাক্টিভিটিস মিডিয়ার সামনে চলে আসছে। এখন আপনাদের ওপিনিয়নটা কি? আপনারা বলেন যে এখন রাইট নাও এখন পর্যন্ত যারা তৌহিদ আফ্রিদির ফ্যান ফলোয়ার আছেন, তারা আপনারা বলেন যে তৌহিদ আফ্রিদি আসলে রাইট কাজটা করছে না রং কাজটা করছে? প্লিজ কমেন্ট করে জানান।